12 দিন পর আবারও আন্দোলন শুরু, স্লোগানে উত্তাল নগর ভবন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে আবারও অবস্থান নিয়েছে তার সমর্থকরা। দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পরও ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া বিচার ব্যবস্থা ও সংবিধান লঙ্ঘনের মতো অপরাধ বলে মনে করেন তারা। আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন আমরা আশঙ্কা করি যে সেটাও নির্বাচিত প্রতিনিধিদের আইনের দ্বারা যারা বিজয় হবে তাদেরও স্বীকৃতি দেওয়া হবে না। এরকম হয় তাহলে ওনারা কোর্টে আপিল করুক, আপিল করে ওনাদের জিনিসটা জানুক। সকাল 11টার পর ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয়ে নগর ভবনে আসেন ইশরাক হোসেন। বলেন, শপথ পাঠ করানো এখন সরকারের সাংবিধানিক দায়িত্ব। শপথ বাধাগ্রস্ত করার মাধ্যমে অবৈধ মেয়র তাপস ও অবৈধ ফলকে বৈধতা দিচ্ছে বর্তমান সরকার, এমনটাই অভিযোগ করেন বিএনপির এই তরুণ নেতা। সরকারকে বলবো, এখানে আপনারা যদি মনে করে থাকেন যে দেখি না কি হয়, ওরা কয়দিন করে এমনি এমনি আন্দোলন থেমে যাবে, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন, অত্যন্ত ভুল জায়গায় আপনারা রয়েছেন। আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে নগরবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে হলেও আপনারা দ্রুততম সময়ে এটা সুরাহা করেন। ইশরাক জানান, আন্দোলনের থেকে সরে আসার আর কোনো পথ খোলা নেই। ঘোষণা দেন, ইশরাক হোসেনের নেতৃত্বেই দৈনন্দিন সেবা পাবে নগরবাসী, অন্য কর্মকর্তারা অফিস করতে পারবেন না। যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না। এবং আমরাও প্রধান ফটকের তালা, এটা একটা প্রতীক, এই তালাটা আমরা খুলতে পারছি না। চলমান সংকট সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।